হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। তোমাদের জন্য এই উইকে এডুকেশন পারপাসে কি আসতে চলেছে, হেলথ পারপাসে এবং বিজনেস, মানি, ফাইন্যান্সের দিক থেকে কি আসতে চলেছে, এই 3 রকমের ভাগে আমি দেখতে চলেছি। তোমাদের যদি রিডিংটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করে নিও প্রথমেই। এটা জেনারেল প্রেডিকশন, যারা যেরকমভাবেই দেখে থাকো না কেন 10-20% মিললে পরে এটা দেখতে পারো। আর যদি একদমই না ম্যাচ করে, এটা জেনারেল প্রেডিকশন, অনেক রিডিংই আছে, সবার জন্য সবটা নয়। তো হতে পারে এই রিডিংটি তোমাদের জন্য নয়। আর এটা যে টাইমলেস রিডিং, যে যেই দেশ থেকে যেই সময় দেখে থাকো না কেন অবশ্যই এটা তোমাদের জন্য জাতি ধর্ম নির্বিশেষে, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, যে কোনো সিচুয়েশনের লোক দেখতে পারো। ওকে, বয়স 21 থেকে যত অবধি। ওকে, অ্যাডাল্ট এনাফ হতে হবে। প্রথমে আমি এডুকেশন পারপাসটি দেখে নেব। অবশ্যই এই কার্ড শাফলটি তোমাদের দেখা উচিত, বিকজ এখানেই তোমাদের এনার্জি পিক করা হয়। হেলথ পারপাসে দেখতে চলেছি, যারা হেলথ ইস্যু নিয়ে বহু কাল ধরে ভুগছো বা আচমকা কোনো রকম অসুস্থতা বোধ করছো, বা এই সপ্তাহে যদি কেউ অসুস্থ, কোনো রকম অপারেশনের ডিসিশন নিয়েছো, বা দূরে কোথাও গিয়ে ডক্টর দেখাতে চাইছো, সেখানে কীরকম কী ফিডব্যাক পেতে, কী ধরনের ইয়েস, লং টাইমের অসুস্থতা বোধহয় কারো যেতে চলেছে। ভালো ডাক্তার পেতে চলেছো তোমরা অনেকেই, ভালো ডাক্তারের কনসাল্ট করবে যারা হেলথ ইস্যুতে ভুগছো। ফ্যামিলি মেম্বারদেরও তোমরা দেখাতে পারো। ফ্যামিলি মেম্বারদের এনার্জি অবশ্যই লাইক প্রেস করে নিতে হবে, শুধু তোমরা দেখলেই হবে না, তাদেরকে দেখতে হতে পারে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, এরিজ, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস অ্যান্ড ভার্গো এনার্জি হাইলি দেখতে পাচ্ছি। এডুকেশন পারপাসে যারা দেখতে চলেছো তারা কিন্তু মেজর কিছু পাবে না, কিন্তু তবু চাকরির ভিত্তিতে যারা দেখতে চলেছো কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করে বসে আছো নিজেরাই, এনার্জেটিক্যালি ব্লকেজ ক্রিয়েট হয়ে বসে আছে তোমাদের। ইয়েস, বাধা ফেস করতে পারো। টাকা পয়সা, মানি, কেরিয়ার রিলেটেড, সামাজিক প্রতিষ্ঠাতে বাধা ফেস করতে পারো। এবং বিজনেস বা যারা টাকার লাভ, লস লস পাস্টের অ্যাকশন থেকে এই সপ্তাহে কিন্তু বেনিফিট কিছুই পাবে না আলটিমেটলি। সরি, ওকে, কিছু কর্মের জাস্টিস তোমরা পেতে পারো বড়জোর, কিন্তু টাকা পয়সা, মানি, ব্যাংকে যারা বা পার্টনারশিপে যারা বিজনেস করতে, তারা যদি কোনো লসের মধ্যে দিয়ে যেয়ে থাকো, তোমরা ইনটিউটিভলি এটা তো পিক করতে পারছো যে কার জন্য বা কেন বা কী কারণে টাকা পয়সাটি অর্জন করতে পারোনি। এটা তোমাদের কিছু ভুল ছিল, নিজের আপনজনেদের থেকে করা ভুল। বিশেষত সমবয়সী কোনো পার্টনার থাকতে পারে বা কলিগ থাকতে পারে, প্রজেক্ট হাত থেকে গিয়েছে এরকমও হতে পারে, যারা বিজনেস করো প্রোডাক্ট বেসিসে, তো তাদের, তো সেখান থেকে একটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু মুক্তি তখনই পাবে যখন ডিভাইন তোমাদেরকে মুক্তি দেবে। তোমরা কেউ কেউ বারের ঠাকুরের দশায় ভুগছো বা ভুগতে চলেছো। এবার প্রকাশে আসি এডুকেশন পারপাসেও। এডুকেশনে তোমাদের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ইম্যাচিওর হওয়া বন্ধ করো। যে বিষয়ে পড়তে চাও সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে এনাফ লোড নেওয়ার দরকার আছে, বিকজ এই সপ্তাহটা তোমাদের জন্য ভারী। ভারী বলতে প্রচুর দায়িত্ব বা প্রচুর পড়াশোনা একবারে আসবে। অনেকগুলো পরীক্ষা, কোনো রকম প্রজেক্ট সাবমিট থাকতে পারে, এক্সামের কোনো রকম কল লেটার আসতে পারে, প্রপোজাল, মানে কোনো রকম এক্সামিন, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো এক্সামও আসতেই পারে। তো এই এক্সামের জন্য রেডি থাকবে। যারা পুলিশ, নেভি, আর্মি এবং কেউ কেউ রেস্টুরেন্ট মানে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছো, তাদেরকে বলবো তোমাদের কিন্তু কম্পিটিটররাও তোমাদের মতনই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষমতা রাখে। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে এডুকেশনটা করো। হয়ে যাবে, আজ করব না কাল করব, এই ধরনের প্রোক্রাস্টিনেশনটা বন্ধ করো।
তোমরা কোনো রকম বার্ডেন ফেস করতে পারো, ফিল করতে পারো যে কোনো ক্ষেত্রে। কোনো অন্য মানুষের দ্বারা ইম্যাচিওর অ্যাক্টের ফলে কোনো মানুষকে হয়তো কোনো দায়িত্ব দিয়েছিলে, সে পালন করেনি, তোমাকে সঠিক ইনফরমেশনটা সঠিক টাইমে দেয়নি। এটা কিন্তু মাথায় রাখবে, এই ব্যক্তিটি তোমার কম্পিটিটর। সবার আগে কম্পিটিটর না হলেও তোমার লাইফে ওনার ইম্যাচুরিটির জন্য এডুকেশন পারপাসে বার্ডেন ক্রিয়েট হয়েছে। সেটা যে কোনোভাবেই হতে পারে। ওকে, উনি জানতে তোমাদের বার্ডেন ক্রিয়েট করতে পারে, আদারওয়াইজ উনি না জেনেই তোমার লাইফে কোনো বার্ডেন ক্রিয়েট করে থাকতে পারে। হেলথ ইস্যুতে যেটা বলছিলাম, দূরে দেশের যাত্রা, দূরে স্টেটে যাত্রা বা 2-2.5 ঘন্টার কোনো যাত্রা করে অনেক দিন খোঁজ খবর নিয়ে যেই জায়গায় চিকিৎসা করাতে চাইছো সেই জায়গায় চিকিৎসা করাতে পারো। প্রচুর টাকা লাগতে পারে কিন্তু পজিটিভ আসবে। ওকে, তোমরা অনেক দিনের অপেক্ষার পর কোনো না কোনোভাবে জানতে পারবে যে তোমাদের ডাক্তার সাকসেসফুলি তোমাদেরকে গাইড করছে। ঠিক আছে, এই ডাক্তার ওই ডাক্তার করেছো বা এই মেডিসিন ওই মেডিসিন খেয়েছো, কেউ কেউ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছো, জিমে গিয়েছো, কিন্তু বর্তমানে তোমরা দেখবে কেউ কেউ হেলদি ডায়েট চার্ট মেনটেন করছো, হেলদি রুটিন মেনটেন করছো এই সপ্তাহটিতে, যার ফলে তোমাদের কেরিয়ারকেও ডেভেলপ করবে। যদি তোমরা কোনো না কোনোভাবে হেলথ রিলেটেড ইস্যুতে ভুগছো এবং টাকা রিলেটেড ইস্যুতেও ভুগছো, তো এটা কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড। যদি হেলথ ভালো না থাকে তাহলে না তো হয় পড়াশোনা, না তো হয় চাকরি বা কাজ। তো সেই জায়গা থেকে বলবো হেলথকে ইমপ্রুভ করো। ইমপ্রুভের দিন চলে এসেছে, আস্তে আস্তে মানি ফ্লোটাও আসবে। যারা চাকরি করছো অনগোয়িং, তোমরা কোনো রকম সাকসেস পেতে পেতেও আটকে যেতে পারে বা তোমরা কোনো জায়গায় মিসলিড হতে পারো। এমন দেখাবে যে তোমার জন্য এই কাজটি নয়, বাট ওই কাজটি যেই ব্যক্তি হাতে নিক না কেন সাকসেস তার হাতেই। প্রজেক্ট হতে পারে, অফিসের ইনচার্জ হতে পারে, ম্যানেজার হতে পারে, ম্যানেজারিয়াল পোস্ট, অ্যাসিস্ট্যান্টের পোস্ট, যেই পোস্টই হোক, আগামী দিনে এই পোস্টটি যদি তুমি কোনোভাবে মিস করে যাও, তোমরা কিন্তু বড় রকমের টাকার থেকে দূরে চলে যাবে। তোমাদের মধ্যে কারো কারো টাকা জমানোর একটা ব্যাপার দেখতে পাচ্ছি, জমি ক্রয়ের ব্যাপার দেখতে পাচ্ছি, বা কোনো রকম গাড়ি ডাউন পেমেন্ট করতে দেখতে পাচ্ছি অনেক দিনের জমানো টাকা থেকে। আর যারা বিজনেস করো বা কোনো জায়গায় ক্রিপ্টো বা কোনো রকম শেয়ার বাজারে টাকা লাগাও, প্লিজ অন্যের কথা ভেবে অন্যরা কি বলেছিল, তারা লাগিয়ে কিভাবে পেয়েছিল, বা সেম বিজনেসে সেম টাইম ফ্রেমে থেকেও অন্য ব্যক্তি লাভবান হয়ে যাবে, বাট তুমি লাভবান হতে পারছো না। বিকজ যারা অন্যের কথা শুনে বা পার্টনারশিপের বিজনেস করছো, তারা কোনো না কোনোভাবে লস ঝেলতে পারো। তোমাদের জন্য একটা একটা করে এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব এবং টাইম ফ্রেমও নেব। ওকে, এডুকেশন পারপাসে তোমাদেরকে কি করা উচিত, এঞ্জেলিক গাইডেন্স কি নেওয়া উচিত। এঞ্জেল গাইডেন্স নিতে হয় এই কারণে, লুক ফর এ সাইন। কোনো ঈশ্বর তোমাকে ডিভাইন কোনো রকম সাইন দেবে। লেট গো। কেউ যদি গন্ডগোল করতে চায়, প্লিজ লেট গো করে দাও। হতে পারে সেই কম্পিটিটার তোমার মাথাটাকে কোনোভাবে বার্ডেনাইজ করার জন্য এই ব্যক্তিটি প্ল্যানিং করতে পারে কোনো রকম গন্ডগোল বা রং ইনফরমেশন দেওয়ার। কেননা আমি কেন জানি না, মনে হচ্ছে পেজ অফ কাপস দেখে কেউ রং ইনফরমেশন ইচ্ছাকৃতভাবে, মানে একটা বাজেভাবে, কেউ ইম্যাচিওর, ভীষণ চাইল্ডিশ অ্যাক্ট করবে। তোমার এত গুরুত্বপূর্ণ একটা চাকরির পরীক্ষা হতে পারে বা সত্যি সত্যি প্রজেক্ট সাবমিটের ব্যাপার থাকতে পারে, সেখানে কিন্তু টাইম ফ্রেম চলে যেতে পারে, একই টাইমে বহু কাজ পড়ে যেতে পারে। ওকে, রিমেইন পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো। হেল্পফুল পিপল, নো নিড টু ওয়ারি। ওকে, এবার যারা ইমপ্রুভিং হেলথ দেখেছো, যারা চাকরি করছো তাদেরকে বলবো হেলথ ইমপ্রুভ করো। নো অ্যান্ড ইয়েস, কারো কারোর জন্য নো, কারো কারোর জন্য ইয়েস, কারো কারোর জন্য হেলথ ইমপ্রুভ হবে, কারো কারোর জন্য হবে না। যাদের হবে না তাদের উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে হেলথ ইমপ্রুভ হতে পারে। এবার যারা বিজনেস করো, টাকা লাগাও, কোনো না কোনোভাবে মানি রিলেটেড কোনো জায়গা থেকে টাকা পাচ্ছ বিজনেসে, তো সেখানে সাকসেস আসবে,
ডিভাইন টাইমিংয়ে অবভিয়াসলি জাজমেন্ট কার্ড, লিব্রা এনার্জি আমি দেখতে পাচ্ছি, লিব্রা অ্যান্ড পাইসিস এনার্জি। সাকসেস তখন আসবে যখন ডিভাইন টাইমিং হবে, এটা ডিভাইন টাইমিং নয়। এটাও বলে দিচ্ছি এই সপ্তাহটা কিন্তু তোমাদের জন্য ডিভাইন টাইমিং নয়। রোম্যান্স, মেবি তোমরা ভালোবাসার চক্করে সাকসেস অ্যান্ড রোম্যান্স এই জায়গাগুলোর দিকে ভাবতে ভাবতে এই জায়গাটা টাকা পয়সার দিকটা বা বিজনেসের দিকটা ল্যাক করে যাচ্ছ নেক্সট ফিউ মান্থসের মধ্যে। ইয়েস, কিছু মাসের মধ্যেই তোমরা নিজেদের জীবনে সাকসেস দেখতে পারবে। এবং জাজমেন্ট, যারা টাকা লাগিয়ে লস ঝেলছো, আর কারো কারোর জন্য বলবো রোম্যান্সের দিকে না গিয়ে নিজের টাকা পয়সার, যেহেতু 5 অফ পেন্টিকলস, কোনো ব্যাংক লোনের জন্য তোমাদেরকে চেস করতে পারে, কোনো রকম ব্যাংকের লোকজন বাড়িতে আসতে পারে লোন দেওয়া হচ্ছে না বলে। ওকে, টাইম ফ্রেম তবুও দেখবো তোমাদের জন্য যে এই সপ্তাহে নেওয়া অ্যাকশান তোমাদের জন্য কত দিনের মধ্যে ফ্রুটফুল রেজাল্ট দেবে বা আদৌ দেবে, কতটা দেবে। ধরো চাকরিতে যে ধরনের পজিটিভ টাকা পয়সার ইনক্রিমেন্ট চাইছিলে সেটা হলো না, ঠিক আছে, বোনাস পেলে না। তারপরে হেলথের ক্ষেত্রেও যেরকম, এডুকেশন পারপাসেও যেরকম, একই সপ্তাহে 2-3টে করে পরীক্ষা দিচ্ছ, কোনটা সাকসেসফুল হবে আর সেটাকে কীভাবে, ইয়েস, স্ট্রেন্থ, ধৈর্য ধরতে হবে তোমাকে। কোনো 21শে জুলাই থেকে 20শে আগস্টের মধ্যে তোমরা কোনো দুর্গাপূজার আশেপাশ দিয়ে কোনো রেজাল্ট বেরোবে বা কোনো পরীক্ষার প্রিপারেশান নিতে পারো, এই সপ্তাহ থেকে স্টার্ট করতে পারো, ইনফরমেশান কালেক্ট করো। ওকে, ওটা তোমাদের জন্য ভালো হবে। লিও সাইন ইম্পর্টেন্ট হতে পারে, কোনো লিও বা ক্যান্সার, স্করপিও, পাইসিস তোমাদের জন্য বেশি করে ইঙ্গিত দিচ্ছে। আদারওয়াইজ তোমরা যদি এই রাশির না হয়ে থাকো, তো এই রাশির কোনো ব্যক্তি তোমাদের সাথে ইম্যাচিওরলি ডিল করতে পারে, কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। হয় না একই জায়গায় থাকতে থাকতে হিংসা প্রবৃত্তি তৈরি হওয়া, যে ও ভালো করছে আমি ভালো করতে দেবো না। আচ্ছা, উইদিন 2 উইকস খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছো যারা ডাক্তারের কনসাল্টে যেতে চলেছে, এবং আগামী নভেম্বর মাসটা ইম্পর্টেন্ট, বা গেল নভেম্বর মাসটি ইম্পর্টেন্ট ছিল। কামিং সানডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, কামিং যেদিন দেখছো তার থেকে ঠিক কামিং সানডে ইম্পর্টেন্ট। কোনো অ্যাকশান নেবে এক সপ্তাহের মধ্যে, যেটা কিন্তু উইদিন 3 মান্থসের মধ্যে ইম্পর্টেন্ট। কারোর কথায় না নিজেকে ব্লক করবে না এনার্জেটিক্যালি, কিছু কথা আদান প্রদান করো। সেম ওয়ার্ক ফিল্ডে থাকা কোনো ব্যক্তি তোমার সাথে রাজনীতি করার চেষ্টা করবে বা তোমাকে তোমার পদ থেকে সরানোর চেষ্টা করতে পারবে, এই ধরনের ভাইব আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি। এবং বিজনেসে যারা আছো, টেম্পারেন্স, ঈশ্বরের কাছে যাও, ডোনেট করো। মন্দিরের বাইরে, চার্চের বাইরে, মসজিদের বাইরে যারা খাবারের জন্য বসে থাকে বা কিছু টাকার জন্য বসে থাকে তাদেরকে হেল্প করো, বেনিফিট আসবে। কোনো পিলগ্রিমের স্থানে এই সপ্তাহে ভিজিট করো, ঠিক আছে। নভেম্বর টু ডিসেম্বর মাস আগামী বা গেল বছরের ইম্পর্টেন্ট ছিল এবং আগামী বছরও আসবে। 1 বছরের মধ্যে এখানে উইদিন 1 ইয়ার লেখা ছিল না, উইদিন ফিউ মান্থসের মধ্যে। তো ইয়েস, কিছু মাসের ঘটনা যেখান থেকে তোমাদের শিক্ষা পেয়েছো যে ভাই আর টাকা লাগাবো না এর কথা শুনে, বা এই ব্যক্তিকে আমি বিজনেসে আর কোনো পার্টনারশিপে রাখতে চাই না, তারা কোনো আইনি বিভাগীয় হেল্প নিচ্ছ এবং এটা তোমাদের জন্য ভালো। চয়েস আছে তোমাদের আগামী মে মাস টু জুন মাসের মধ্যে, কোনো নতুন চয়েস, বিজনেসের নতুন পার্টনার পেতে পারো, বিজনেসের নতুনভাবে গ্রো করতে পারো, বা তোমাদের কোনো রকম চাইল্ডহুড কোনো শখ থাকতে পারে, সেখান থেকে টাকা ইনকাম আমি দেখতে পাচ্ছি। বাট বিজনেসে তোমরা কোনো ভালোবাসার মানুষ, মানে হাজব্যান্ড ওয়াইফ বা দুটো লাভার্স, বা ফ্যামিলিতেই যদি কেউ তোমাদের খুব প্রিয়জন থেকে থাকে, তারাদের সাথে কোনো রকম পার্টনারশিপ বিজনেস করতে চলেছো। ওকে, কারো কারোর জন্য বলবো পাস্ট লাইফ এর কানেকশান আছে এরকম কোনো ব্যক্তির সাথে, মানে খুব সোল টু সোল কানেকশান ফিল হয়। ভাইয়ের সাথে বা বোনের সাথে কথা বলে বা বাবা মার সাথে কথা বলে যতটা না কানেক্টেড ফিল করো, এই ব্যক্তিটি কিছু মাসের মধ্যে, যে মে মাস থেকে জুন মাস ইম্পর্ট্যান্ট হতে পারে, তার জন্ম মাস হতে পারে, তোমাদের জন্ম মাস হতে পারে, এবং হতে পারে এই ব্যক্তিটি জেমিনাই, স্যাজিটেরিয়াস,
তো এই ব্যক্তিটি তোমাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করবে। দ্যাট ইজ ওয়াই ডিভাইন এভাবেও হেল্প করতে পারে, সবসময় আইনি হেল্প করবে তাও নাও হতে পারে। কোনো মানুষ, কোনো কার্যকরী মানুষ তোমার লাইফে আসবে, যার ফলে কিন্তু সিচুয়েশন থেকে মুভ অন করে যাওয়া এবং নতুন সিচুয়েশনে সাকসেস পাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। এবং ফেব্রুয়ারি মাসে বসে এই রিডিংটি করছি, তো ফেব্রুয়ারি মাস এসে তোমাদের জন্য 100% শিওর যেটা আমি বললাম সেটা হওয়ার চান্স আছে। এটা কারো পার্সোনাল রিডিং নয়, তো জাস্ট গাইডেন্স হিসাবে নিতে পারো। ওকে, লাইক প্রেস করে এনার্জিটিকে শেয়ার মানে এক্সচেঞ্জ করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে পরে শেয়ার করতে পারো এবং কমেন্ট সেকশানে লিখতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও, এটা চ্যানেলটা গ্রো করতে হেল্প করবে। থ্যাংকস আ লট যারা সাবস্ক্রাইব করে রেখেছো, আমার উপর বিশ্বাস রাখো। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। নিজেদের জীবনের সাকসেসের চূড়ান্ত শিখায় পৌঁছাও। তোমাদের সমস্ত কম্পিটিটরদের একই মুহূর্তে হারিয়ে নিজের জীবনকে উন্নতিশীল করে তোলো, এই ব্লেসিংস রইল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।